হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল টিভিএস আইকিউব। আজকে এখানে দেখব কত রেঞ্জ দিচ্ছে, তার সাথে কত টাকা প্রাইস কস্ট করছে, কি কি স্পেসিফিকেশন আছে সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। তার সাথে এই স্কুটিটা ওলা ওথার আর ভিদার সাথে কম্পিট করে। তো ওটার থেকে তোমরা এখানে কি বেস্ট পাবে, তার সাথে এই স্কুটিটা নাও তোমাদের ক্ষেত্রে কতটা ঠিক হবে সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর এখানে যদি কালারসের কথা বলো, এখানে দুটো কালার পাবে। এটা হলো ওয়ালনাট ব্রাউন কালার, তার সাথে পার্ল হোয়াইট কালার। তো ভিডিওটা শুরু করি। তো এখানে চাবির থেকে দেখে নাও এরকম টাইপের একটা কি, যেখানে ওয়েব কি পাবে কিন্তু, তার সাথে টিভিএস আর এখানে হর্সের ব্যাজিংটা পাবে। আর সামনের প্রোফাইল থেকে একদম টপ মডেলের মতোই দেখতে। আর আজকে যে ভেরিয়েন্টটা হলো, এটা হলো 2.2 কিলোওয়াট ব্যাটারি প্যাকের সাথে। তোমরা অর্থাৎ এটাকে বেস্ট মডেল বলতে পারো। তো একবার স্কুটিটাকে অন করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। সামনের থেকে ওভারঅল স্কুটির লুকসটা এরকম টাইপের। তো একদম তোমাদের টপ মডেলের মতোই ফিল করাবে। আর এটা দেখে তোমাদের মনে হবে না যে এটা তোমাদের বেস মডেল। এখানে তোমাদের ডিআরএলটা, তার সাথে এখানে টিভিএস এর ব্যাজিং। আর এই কালারটা হলো ওয়ালনাট ব্রাউন কালার, যেখানে তোমাদের গ্লসি ফিনিশের টাচ প্রোভাইড করে কোম্পানি। আর এখানে তোমাদের স্টিকার কোম্পানি অফার করে। আর এর যে হেডলাইটগুলো দেখছো ফুলি এলইডি সেটআপের সাথে, যেখানে তোমাদের মিডিলের পোর্শনটা কিন্তু হাইবিম সেটআপে, যেখানে তোমাদের এলইডি টেকের ব্যাজিং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তার সাথে যে এই ইন্ডিকেটারগুলো দেখছো অনেকটা কিন্তু প্রিমিয়াম টাইপের আর স্লিক ডিজাইনের মধ্যে, যেখানে তোমাদের এলইডি ইন্ডিকেটার। আর এটা কিন্তু কোম্পানি হ্যাজার্ডের ফাংশনও অফার করছে। তার সাথে দেখতে পাচ্ছ এখানে বিপ বিপ সাউন্ড, এটাও কিন্তু একটা সেফটি হিসাবে ভালো অপশন দিয়েছে। তার সাথে যে মাডগার্ড গার্ডটা দেখছো ফুললি কিন্তু হেভি প্লাস্টিকের ওপরে থাকবে, মানে এবিএস প্লাস্টিকের ওপরে থাকবে। এর বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তার সাথে যে টায়ারগুলো দেখছো, এটা কিন্তু 90/90 উইথ 12 ইঞ্চের টায়ার অফার করে। আর এর যে ডিস্কের সাইজের কথা বলি, এখানে 220 এর ডিস্ক কোম্পানি অফার করে। আর নর্মালি তোমাদের নর্মাল ক্যালিপার টাইপ থাকবে। আর সাইড প্রোফাইল থেকে যদি দেখাই, তাহলে তোমাদের এরকম টাইপের তোমাদের অনেকটা জুপিটারের মতো ফিল করাবে, কারণ ওই প্ল্যাটফর্মে বানানো হয়েছে ট্রাইডেড অ্যান্ড ট্রাস্টেড প্ল্যাটফর্ম। এর বিল কোয়ালিটিটাও খুবই সুন্দর। তার সাথে যে এখানে সেন্টার স্ট্যান্ড দেখছো, এখানে ইঞ্জিন কাট অফ সেন্সারও প্রোভাইড করছে। আর এখানে একটা জিনিস কি দেখতে পারবে, এখানে টিভিএস ইলেকট্রিকের ব্যাজিংটাও কিন্তু তোমাদের গ্লো করবে। এটা ব্লু কালারের সাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সাইড প্যানেলে তোমাদের আইকিউব ইলেকট্রিকের ব্যাজিং। আর তোমরা যদি সিটটাকে ওপেন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানেই তোমাদের চাবি লাগিয়ে এটা খুলতে হবে। এছাড়া এখানে কোনো অপশন নেই যে সিটটাকে তোমরা ওপেন করতে পারবে। এখন যদি এর মিটার কনসোলটা দেখো, তো এরকম টাইপের মিটার অফার করে। আর এটাকে যদি তোমরা স্টার্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাদের ব্রেক আর এখানে যে মোডের বাটনটা আছে এটা প্রেস করতে হবে। যেহেতু আমি এক হাতে করতে পারবো না, আগে একটু অন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। সামনে যদি সুইচ কোয়ালিটিগুলো দেখো, তো এখানে তোমাদের আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার, এরকম টাইপের একটা অনেকটা লাউড হর্ন পেয়ে যাবে, সাথে হ্যাজার্ডের ফাংশন। এখানে তোমাদের পার্কিং মোড আছে এটা। আর এখানে কিন্তু রিভার্স মোডও আছে, তাই পেছন দিকে যে উঁচু জায়গায় থাকো সেখানে কিন্তু স্ট্রাগল করতে হবে না এখানে। আর এখানে মোডের বাটন আছে। কোম্পানি এখানে দুটো মোড অফার করে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ ইকো আর পাওয়ার। আমি যদি এটাকে চেঞ্জ করে পাওয়ার মোডে, সেক্ষেত্রে কিন্তু এখানে 40 কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করবে 66% ব্যাটারিতে। আর যদি ইকোতে থাকো, সেক্ষেত্রে কিন্তু 50 কিলোমিটারে অফার করবে। আর এই বাইকে, এই স্কুটিতে কতটা রেঞ্জ সেটাও শেয়ার করব। তার আগে ডিসপ্লেটা দেখে নাও। এখানে তোমাদের পার্সেন্টেজ শো করবে, এখানে তোমাদের টাইম, কত ডেট সেগুলো শো করবে, এখানে ডিজিটাল স্পিড। আর এখানে তোমাদের ওডো ট্রিবে অ্যাভারেজ স্পিড। যেহেতু এখানে কিন্তু জিও ফেন্সিং থ্রু তোমরা মোবাইল কানেক্ট করতে পারবে, যেখানে তোমাদের টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, এসএমএস, এলার্ট, ব্যাটারি ইন্ডিকেটার, এগুলো সব কিছু কিন্তু মোবাইলের থ্রু অপারেট করতে পারবে। আর এটা কিন্তু কোনো টাচ ডিসপ্লে না, কিন্তু কালার ডিসপ্লে তোমরা পেয়ে যাবে। আর চার্জিং করার ক্ষেত্রে তোমাদের এখানে সকেট দিয়েছে, এটার সাহায্যে চার্জ করতে পারবে। আর এখানে একটা হুকের অপশন দিয়েছে, এখানে তোমরা হালকা জিনিস নিতে পারবে। যেহেতু এটা লাইট ওয়েটের জিনিস, সেক্ষেত্রে এখানে কিন্তু ভারী কিছু জিনিস নিতে পারবে না। তার সাথে এখানে সাহায্যে তোমরা হ্যান্ডেল লক, তার সাথে এটাকে স্কুটিটাকে অন করতে পারবে। এখানে কিন্তু কোনো সিটের অপশন দেয়নি, তোমাদের ডাইরেক্ট চাবি থ্রুতেই তোমাদের সিটটা খুলতে হবে। তার সাথে যদি লেগসের জন্য স্পেসের কথা বলো, একটা ভালো স্পেস পেয়ে যাবে এখানে তোমাদের। তোমরা যদি লং হাইটের হয়েও থাকো, সেক্ষেত্রেও কিন্তু
স্পেস নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এই যে ফুটপ্যাকগুলো দেখছো রাবার কোট গ্রিপের সাহায্যে, তার সাথে এখানে এয়ার ইনটেকের ডিজাইন দেখতে পারবে। আর এর যদি সিটটাকে ওপেন করতে চাও সেক্ষেত্রে তোমাদের চাবিটাকে খুলে এখানে লাগাতে হবে, তারপরে সিটটাকে তোমরা ওপেন করতে পারবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের এখানে চার্জিং অফার করে। আর এর যদি ক্যাপাসিটির কথা বলো, এখানে 650 ওয়াটের চার্জার পেয়ে যাবে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ একটা ইউএসবি সকেট মোবাইল চার্জিং করার ক্ষেত্রে। আর এর যদি ওভারঅল স্পেসের কথা বলো চার্জিং ছাড়া, সেক্ষেত্রে চার্জিংয়ের অ্যাডাপ্টারটা ছাড়া, সেক্ষেত্রে এখানে 30 লিটারের একটা স্পেস পেয়ে যাবে। তার সাথে এখানে কিছু অপশান দিয়েছে। আর এই সিটটাকে জাস্ট খালি প্রেস করবে তাহলেই বন্ধ হয়ে যাবে। আর এর যদি সিটের কমফর্টের কথা বলি, সিটের কমফর্টটা কিন্তু খুবই সুন্দর, তার সাথে কিন্তু ওয়াইডার অনেকটা, তো বসার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভালো কমফর্ট প্রোভাইড করবে। তার সাথে স্পোর্টি অ্যাড করার জন্য এখানে রেড স্টিচিং প্রোভাইড করছে। আর পেছন দিকে যে গ্র্যাপ রেলটা দেখছো, এটা সিঙ্গেল মাউন্টেড গ্র্যাপ রেল, আর এটা কিন্তু গ্লসি ব্ল্যাক ফিনিশে থাকবে। ওভারঅল স্কুটির ডিজাইনটা তোমরা ওয়ালনাট ব্রাউন কালার আর গ্লসি ব্ল্যাক ফিনিশের মধ্যে দেখতে পাবে। আর এর যদি পেছন সেকশনটা দেখাই, তার আগে অন করে দেখাচ্ছি। আর পেছন দিক থেকে যদি দেখাই, তাহলে এরকম টাইপের টেল লাইট অফার করে ফুললি এলইডি সেটআপের সাথে। আর ইন্ডিকেটারটা বললামই, এটা হ্যাজার্ড ফাংশন অফার করে কোম্পানি। আর এখানে নাম্বার প্লেটটা ফিট করবে, তার সাথে নাম্বার প্লেটের লাইটটা এখানে দিয়েছে রিফ্লেক্টার, আর এখানেও রিফ্লেক্টার দিয়েছে। আর ওখানে যদি ফ্রন্টের সাসপেনশনের কথা বলি, এখানে কিন্তু টেলিস্কোপিক ফোক সাসপেনশন অফার করে। আর 12 ইঞ্চের যে অ্যালয় হুইলসটা, এটা কিন্তু ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, অনেকটা কিন্তু প্রিমিয়াম লাগে সাইড প্রোফাইল থেকে। আর পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি, তাহলে এখানে কিন্তু হাইড্রোলিক টুইন টিউব হাইড্রোলিক শক অ্যাবজর্বার পারবে। আর এর যদি পেছন দিকে ড্রাম ব্রেক কোম্পানি অফার করে, এখানে 130 mm ড্রাম ব্রেক প্রোভাইড করে। আর এর যদি ব্যাটারি প্যাকের কথা বলো, এখানে 2.2 কিলোওয়াটের ব্যাটারি প্যাক অফার করে। আর এর যে মোটরটা, এটা কিন্তু বিএলডিসি হাফ মাউন্টেড মোটর। আর এর যদি পাওয়ারের কথা বলো, এখানে 4.4 কিলোওয়াটের পাওয়ার, তার সাথে 33 Nm এর টর্ক প্রোভাইড করবে। আর এর যদি মোটরের পিক পাওয়ারের কথা বলি, মানে পিক টর্কের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 140 Nm এর টর্ক প্রোভাইড করে। এটা কিন্তু মোটরের পাওয়ার বলছি। আর হুইলের পাওয়ারের ক্ষেত্রে কিন্তু 33 Nm এর পাওয়ার থাকবে। আর এর যে সেকশনটা থাকবে, এটা কিন্তু 90/90 থাকবে উইথ 12 ইঞ্চের অ্যালয় হুইলস প্রোভাইড করছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ সাইড প্রোফাইলটা একদমই তোমাদের কাভার দেওয়া হয়েছে, যাতে ব্যাটারিতে ভালো প্রোটেকশন হয়, যাতে ধুলাবালি ব্যাটারির ভিতর প্রবেশ না করে, আর মোটরটা যাতে বেশি দিন টেকে। 2.2 কিলোওয়াটের যে ব্যাটারি ব্যাগটা, কোম্পানি এখানে 75 কিলোমিটার রেঞ্জ অফার করে। আর এটা যদি ইকো মোডে চালাও সেক্ষেত্রে, আর যদি তোমরা পাওয়ার মোডে চালাও সেক্ষেত্রে 60 কিলোমিটারের রেঞ্জ প্রোভাইড করবে। আর যদি এর আমি টপ স্পিডের কথা বলি, এখানে 75 কিলোমিটার টপ স্পিড অফার করে। এখন যদি আমি এর 0 to 80% চার্জিংয়ের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এটার চার্জ করতে 2 ঘন্টা 45 মিনিট টাইম নেবে। তার সাথে এই স্কুটির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলো, এখানে কিন্তু 157 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তার সাথে সিট হাইটটা কিন্তু 770 mm এর অফার করে। আর স্কুটির ওয়েটটা কিন্তু অতটা নাই, সেক্ষেত্রে এত ভালো রেঞ্জ প্রোভাইড করছে। তার সাথে এই স্কুটির যদি ওভারঅল ওয়েটের কথা বলি, এখানে তোমরা 115 কেজির ওয়েট পেয়ে যাবে। এখন যদি বলি এই স্কুটিটা কাজের ক্ষেত্রে ভালো হবে, তোমরা যদি মনে করো শহরে পার ডে তোমাদের মনে করো 50 থেকে 60 কিলোমিটারের আসা যাওয়া, সেক্ষেত্রে তোমাদের এই স্কুটিটা নেওয়াটা বেস্ট হবে। কারণ যেহেতু তোমরা রেঞ্জ কম, সেক্ষেত্রে কিন্তু এই স্কুটিটা তোমরা বেশি ইউজ করতে পারবে না, তোমাদের শহরের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে তোমরা এটাকে নিতে পারো। আর এটা যদি ইউনিটের কথা বলো, সেক্ষেত্রে মানে 2 থেকে 3 ইউনিট খরচ হয়, অত বেশি টাকাও তোমাদের কষ্ট করতে হবে না। আর এখন যদি এর আমি অন রোড প্রাইসের কথা বলি, এটার অন রোড প্রাইস 1,37,000। তার সাথে যদি কোনো অফার থাকে, তাহলে তোমরা শোরুম থেকে জেনে নিতে পারো। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিকে টিভিএস, যিনি আমাকে এই ভিডিওটা করতে দিয়েছে, যাতে আমি তোমাদের এই স্কুটির ভিডিওটা পৌঁছে দিতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।